আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, অন্যান্য মাসের ন্যায় সেপ্টেম্বর মাসে কি কি সবজি চাষ করা যাবে এবং কি কি সবজি আমরা উৎপাদন করতে পারবো বাড়ির আনাচে কানাচে, মাঠে বা ছাদে, সেটা আমরা বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিও থেকে। এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বিস্তারিত জানতে পারবেন সেপ্টেম্বর মাসে কি কি সবজি চাষ করা যায় সে সম্পর্কে বিস্তারিত। এজন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, সেপ্টেম্বর মাসে আপনি খুব সহজেই ব্রকলি চাষ করতে পারবেন এবং সেপ্টেম্বর মাস হলো উত্তম সময় ব্রকলির বীজ বপন করার জন্য, এবং এরই সাথে আপনারা অন্যান্য কপি জাতীয় সবজির বীজ বপন করতে পারবেন এবং তা চারা উৎপাদন করতে পারবেন। আর এই সবজিগুলি আপনি ছাদ বাগানে বা বাড়ির আনাচে কানাচে খুবই সহজেই উৎপাদন করতে পারবেন। এজন্য অবশ্যই বাজার থেকে বীজ সংগ্রহ করে বা আপনার কাছে যদি ব্রকলির বীজ থাকে তাহলে সেটাকে বপন করে দিন, তা থেকে খুব ভালো চারা উৎপাদন হবে সেপ্টেম্বর মাসে। এবং ছাদ বাগান বা টবে আপনি খুবই সহজেই ব্রকলি উৎপাদন করতে পারবেন। টবে খুব সহজে ব্রকলি চাষ করা যায় এবং ব্রকলি চাষ সম্পর্কে বিস্তারিত ভিডিও আপনারা দেখতে পাবেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্ব বাংলা কৃষিতে। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরপরে যে সবজি আছে সেটা হলো ক্যাপসিকাম। আপনারা খুব সহজেই ক্যাপসিকাম উৎপাদন করতে পারবেন এবং আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন টবে ইতিমধ্যে ক্যাপসিকাম হয়ে আছে এবং এর ভিডিও আপনারা খুব শীঘ্রই আপনাদের প্রিয় চ্যানেলে পেয়ে যাবেন। এবং টবে যে ক্যাপসিকাম দুটি দেখতে পাচ্ছেন এটা আগের বছরে ক্যাপসিকাম চাষ করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। আপনারা অবশ্যই ক্যাপসিকাম চাষ করতে পারেন, খুব সহজেই ছাদে বা টবে এটি চাষ করা যায়। এরপরে যে সবজি আছে এটা হলো ফুলকপি। আপনারা এই সময় ফুলকপির বীজ বপন করতে পারেন বা চারা রোপণ করতে পারেন এবং ইতিমধ্যে আমি ছাদ বাগানে ফুলকপির চারা রোপণ করে দিয়েছি। আপনারা খুব শীঘ্রই এই ভিডিওটি পেয়ে যাবেন এবং ফুলকপি আপনারা খুব সহজেই চাষ করতে পারবেন টবে বা মাটিতে, বাড়ির আনাচে কানাচে খুব সহজেই এটি চাষ করা যায়। এজন্য আপনার ছাদ বাগানে বা বাড়ির আনাচে কানাচে ফুলকপি চাষ করুন, আজকেই বীজ বপন করুন বা চারা রোপণ করুন। সুপ্রিয় দর্শক, এরপরই সবজি হলো বাঁধাকপি। আপনারা অবশ্যই বাঁধাকপি দেখতে পাচ্ছেন এবং জ্যৈষ্ঠ মাস থেকে বাঁধাকপি চাষ করা যায় এবং এই সময় যদি আপনি বাঁধাকপির চারা রোপণ করেন তাহলে এতে আপনারা খুব ভালো ফলন পাবেন এবং টবে খুব সহজেই এটি চাষ করা যায় এবং মাঠে বা বাড়ির আনাচে কানাচে খুব সহজেই বাঁধাকপি চাষ করা যায় এবং বৃষ্টিতে কোনো রকমের ক্ষতি হবে না। আপনারা যদি এই সময় বাঁধাকপির চারা রোপণ করেন বা বীজ থেকে চারা উৎপাদন করে তা রোপণ করেন তাহলে খুব ভালো ফলন পেয়ে যাবেন। এবং বাঁধাকপির আরেকটা পার্পেল ভ্যারাইটি আছে, এটা দেখতে অসাধারণ লাগে। আপনারা যদি এই বাঁধাকপির চারা সংগ্রহ করতে পারেন তাহলে ছাদ বাগানে উৎপাদন করবেন, আপনার অর্নামেন্টাল এবং সবজি হিসেবে দুটোতেই আপনি পেয়ে যাবেন একটি গাছ থেকে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে হয়ে আছে এবং দেখতে অসাধারণ। এর কালারটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, অসাধারণ কালার। এটা অবশ্যই আপনি চাষ করতে পারেন এবং আমি সম্ভবত বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে এই সিজনে এই সবজিটি উৎপাদন করব এবং এর ভিডিও আপনারা পেয়ে যাবেন। এরপরে আছে শিম। আপনারা এই সময় শিমের বীজ থেকে চারা তৈরি করতে পারেন আর এটাই হলো শেষ সময় শিমের বীজ থেকে চারা তৈরি করার। এজন্য আপনারা দ্রুত শিমের বীজ বপন করে দিন, আপনারা এ থেকে ভালো ফলন পাবেন এবং ঠিক সময় মতো আপনারা শিম উৎপাদন করতে পারবেন। এরপরে আছে লাল শাক। আপনারা এই সময় লাল শাক বা সাদা শাক উৎপাদন করতে পারবেন, খুব ভালো ফলন পাবেন। এজন্য আপনারা বীজ বপন করে দিন এবং টবে বা বস্তায় আপনারা খুব সহজেই লাল শাক চাষ করতে পারেন। কিভাবে লাল শাক চাষ করতে হয় সে সংক্রান্ত ভিডিও দেওয়া আছে, আপনি যদি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন। এবং বলে রাখা ভালো, লাল শাক চাষ করতে তেমন একটা পরিচর্যার প্রয়োজন হয় না, খুব সহজেই এটি চাষ করা যায়।
এরপরে সবজি হলো ধনিয়া পাতা। আপনারা এই সময় ধনিয়ার বীজ বপন করলে তা দ্রুত জার্মিনেশন হবে এবং আপনারা প্রচুর পরিমাণে ধনিয়া উৎপাদন করতে পারবেন এবং প্রায় সারা বছর ধনিয়া পাতা উৎপাদন করা যায় ছাদ বাগানে বা টবে। আমি এ সংক্রান্ত রিসেন্ট একটা ভিডিও আপলোড করেছি, আপনারা চ্যানেলটি ভিজিট করলে ভিডিওটি দেখে নিতে পারবেন এবং খুব সহজেই ধনিয়া পাতা উৎপাদন করতে পারবেন সেপ্টেম্বর মাসে। সুপ্রিয় দর্শক, এরপরে আছে মরিচ। আপনারা এই সময় মরিচের চারা রোপণ করতে পারেন এবং বীজ থেকে চারা উৎপাদন করতে পারেন, দুটোই আপনারা করতে পারেন এবং 5 থেকে 6টি যদি মরিচের চারা রোপণ করা থাকে তাহলে সারা বছর মরিচের চাহিদা পূরণ করবে আর মরিচ কেনার কোনো প্রয়োজন হবে না। আর টবে বা ছাদে আপনি নিজেই মরিচ চাষ করতে পারবেন। আর এই সময় হলো উত্তম সময়। অবশ্য আপনাকে জাত নির্বাচন করতে হবে, শীতের সময় মরিচ হয় এমন জাত নির্বাচন করবেন, তাহলে সবচেয়ে ভালো ফলন পাবেন। এরপরে হলো মেথি শাক। আপনারা এই সময় অর্থাৎ সেপ্টেম্বর মাসে মেথি শাকের বীজ থেকে চারা তৈরি করতে পারেন বা মেথি শাক উৎপাদন করতে পারবেন। এটা ভেষজ গুণসম্পন্ন, খুবই উপকারী শরীরের পক্ষে। এই শাকটি অবশ্যই আপনারা উৎপাদন করবেন। বাজার থেকে 8 থেকে 10 টাকা দিয়ে মেথি শাকের বীজ কিনে সেই বীজটাকে ভিজিয়ে তারপরে বপন করে দিন, দেখবেন প্রচুর পরিমাণে ফলন পাবেন এবং বাড়ির লোক সংখ্যা অনুযায়ী এই মেথি শাক চাষ করতে পারেন। একটা মানুষের জন্য একটা 10 ইঞ্চি টবই যথেষ্ট। এরপরে আছে বেগুন। আপনারা এই সময় বেগুনের চারা রোপণ করতে পারেন এবং বীজ থেকেও আপনারা চারা উৎপাদন করতে পারেন। এই সময় যদি বেগুন চাষ করেন তাহলে খুব ভালো ফলন পাবেন এবং সেপ্টেম্বর মাসে খুব ভালো ফলন হয় বেগুনের, এই জন্য আপনারা অবশ্যই বেগুন চাষ করতে পারেন। এরপরে সবজিটি হলো ঝাঁটি বিন। আপনারা এই সময় বিনের বীজ বপন করতে পারেন, খুব ভালো ফলন পাবেন এবং টবে আপনারা প্রচুর পরিমাণে বিন উৎপাদন করতে পারবেন। এখানে যে বিন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ জৈব এবং লেটে এই বীজ বপন করা হয়েছে, এই জন্য গাছ তেমন একটা বড় হয়নি, তবু এটাতে বিন হয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আপনারা ছাদ বাগানে খুব সহজেই বিনস চাষ করতে পারেন এবং আমি বিস্তারিত ভিডিও অবশ্যই আপনাদেরকে দেব। এরপরে আছে মিষ্টি কুমড়া। আপনারা এই সময় মিষ্টি কুমড়ার বীজ বপন করতে পারেন বা চারা রোপণ করতে পারেন এবং ছাদ বাগানে বা বস্তাতে আপনারা খুব সহজেই মিষ্টি কুমড়া চাষ করতে পারেন এবং মিষ্টি কুমড়া সংক্রান্ত অনেক ভিডিও আছে, দেখার জন্য অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন। আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন মিষ্টি কুমড়া সম্পর্কে, এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিজিট করে দেখে নেবেন। আর এই সময় অবশ্যই আপনি মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। সুপ্রিয় দর্শক, এরপরে আছে মূলা। আপনারা এই সময় মূলার বীজ বপন করতে পারেন। এই সময় যদি মূলার বীজ বপন করা হয় তাহলে এর ফলনটা খুবই ভালো হবে। আপনারা এই সময় মূলার বীজ বপন করতে পারেন, কারণ এই সময় মূলা গাছে রোগ পোকার আক্রমণ খুবই কম হয় এবং আমি টবে চাষ করেছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং 1 বিঘত করে একটা একটা মূলার সাইজ। আপনারা এই সময় বীজ বপন করবেন, খুব ভালো ফলন পাবেন। এরপরে আছে শশা। শশা প্রায় সারা বছর চাষ করা যায়, কিন্তু আপনি এই সময়ও চাষ করতে পারেন। অবশ্য আপনাকে শীতের শশার বীজ বপন করতে হবে, তাহলেই আপনি ভালো ফলন পাবেন। আর যদি গরমের বীজ বপন করেন তাহলে এর ফলনটা তেমন একটা ভালো হবে না। এজন্য ঠিকঠাক বীজ সংগ্রহ করতে হবে এবং বীজ রোপণ করতে হবে, তা থেকে চারা উৎপাদন করবেন এবং সামান্য পরিচর্যা নিলেই আপনারা প্রচুর পরিমাণে শশা পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, এরপরে সবজিটি হলো টমেটো। আপনারা এই সময় আগাম টমেটো চাষ করতে পারেন। এই সময় টমেটোর বীজ থেকে চারা উৎপাদন করতে পারেন, খুব ভালো ফলন পাবেন এবং অবশ্য হাইব্রিড জাত নেওয়ার চেষ্টা করবেন। যদি দেশি টমেটোর বীজ বপন করেন তাহলে গাছে কোঁকড়া লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, এজন্য অবশ্যই আপনাকে হাইব্রিড টমেটো চাষ করতে হবে যদি আপনি আগাম টমেটো চাষ করেন তবে। এবং টবে খুব সহজেই টমেটো চাষ করা যায়, প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়। আর সবচেয়ে ভালো একটি জাত হচ্ছে চেরি টমেটো। আপনারা অবশ্যই এখন দেখতে পাচ্ছেন এটি চেরি টমেটো। চেরি টমেটো খুবই মিষ্টি হয়, এই জন্য স্যালাডে এটি ব্যবহার করা হয়। আপনারা এই টমেটোটিও চাষ করতে পারেন। সুপ্রিয় দর্শক, এরপরে আছে লাউ। আপনারা লাউয়ের বীজ বপন করতে পারেন এখন। 12 মাসি লাউয়ের বীজ বপন করলে আপনারা সারা বছর লাউ উৎপাদন করতে পারেন এবং এই সময় আপনি খুব সহজেই লাউ চাষ করতে পারেন।
লাউয়ের বীজ বপন করে দেবেন এবং সামান্য পরিচর্যা নিলে প্রচুর পরিমাণে লাউ হবে এবং ছাদ বাগানে এখন বস্তাতে লাউ চাষ হচ্ছে, আপনিও বস্তাতে লাউ চাষ করতে পারেন এবং এই সংক্রান্ত ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দ্রুত ভিডিও আপলোড করে দেব। এরপরের সবজিটি হলো ওলকপি। আপনারা এই সময় ওলকপির বীজ বপন করতে পারেন বা চারা রোপণ করতে পারেন। এই সময় যদি ওলকপির বীজ বা চারা রোপণ করেন তাহলে প্রচুর পরিমাণে ফলন পাবেন এবং এর সাইজটা ঠিকঠাক হবে। শীতে যেমন সাইজ হয় ঠিক তেমন সাইজ আপনারা পেয়ে যাবেন। এরপরে আছে পেঁপে। সুপ্রিয় দর্শক, এই সময় পেঁপের চারা রোপণ করতে পারেন। এই সময় যদি পেঁপের চারা রোপণ করেন তাহলে গাছের হাইট শর্ট হবে এবং ছোট গাছেই আপনারা পেঁপে পেয়ে যাবেন, কারণ শীতকালে গাছের গ্রোথ কম থাকে। এই জন্য আপনারা এই সময় যদি পেঁপের চারা রোপণ করেন তাহলে সবচেয়ে ভালো হবে এবং ছোট গাছে আপনারা পেঁপে ফলাতে পারবেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।